গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর একের পর এক বেরিয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির চিত্র। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় দুদকের চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ভারতে পালিয়ে থাকা দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনাকে ফেরতে দুদক কী পদক্ষেপ নেবে এমন প্রশ্নে চেয়ারম্যান জানান, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনা সম্ভব, যা নিয়ে কাজ করছেন কমিশন। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। আমি বলবো যে এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকও। একদিকে দুদকের তলব, অন্যদিকে গ্রেফতারি পরোয়ানা। দুদক চেয়ারম্যান বলছেন, আইন অনুযায়ী তার ব্যাপারে ইন্টারপোলের সহায়তা নেবে। আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট হওয়া মানেই না যে তাকে গ্রেপ্তার করা হবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে। জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করবো তাকে নিয়ে আসা। প্রত্যেকটা মানুষের আত্মপক্ষ সমর্থনের একটা বড় সুযোগ রয়েছে। এই সুযোগ টিউলিপ সিদ্দিক কেন পাবেন না? অবশ্যই তার পাওয়া উচিত। এবং তিনি যদি আত্মপক্ষ সমর্থনের এই সুযোগটা গ্রহণ না করেন, তাহলে এর পরিস্থিতি তিনি নিজে ভালো বুঝবেন। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার পরিবারের 13টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আর সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুক চৌধুরী সহ 4 জনকে আগামী 15 মে তলব করেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।